নমঃ শিবায়। প্রথমেই প্রণাম জানাই আদিযোগী মহাদেবকে, যিনি এই ব্রহ্মাণ্ডের সংহারকও বটে, আবার ভক্তের সর্বনাশা কাল থেকে রক্ষাকর্তাও বটে। সিংহ রাশির ভাইবোনেরা, আজ আমি আপনাদের জন্য যে ভয়ঙ্কর তথ্য নিয়ে হাজির হয়েছি, সেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি কি সত্যিই জানেন আজ 12ই মার্চ 2026 বৃহস্পতিবার আপনার রাশিতে কি ঘটতে চলেছে? পকেটের টাকার অবস্থা, পরিবারের শান্তি আর আপনার মাথার চাকরি নিয়ে আমি খুবই চিন্তিত। গ্রহের অবস্থান বলছে আজ আপনাকে বেশ কিছু সতর্ক সংকেত দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু এটাই শেষ নয়, তারপরে যা বলব সেটা আরও ভয়ঙ্কর। এই ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে বিপদ আপনার মাথার ওপর ঘুরছে সেটা এত বড় কেন। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। লাইক বাটনে একবার ক্লিক করলেই আপনি মহাদেবের কৃপার পাত্র হয়ে যাবেন। শুধু ভিডিও দেখে যাবেন না, নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। আজ সূর্য রয়েছে মীন রাশিতে, যা আপনার দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থানকে বলে বেজের স্থান, কাহতির স্থান আর অনিদ্রার স্থান। সূর্য যখন এই স্থানে থাকে তখন আপনার আত্মবিশ্বাস চূড়ায় ওঠে, কিন্তু সেই আত্মবিশ্বাসই আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কিন্তু শুধু টাকা খরচা নিয়ে আমি ভয় পাই না, ভয় পাই এই কারণে যে সূর্যের সাথে অন্যান্য গ্রহের অবস্থান আপনার সম্পর্ক নিয়ে ভয়ঙ্কর সমস্যা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে আপনার বসের সাথে কথা বলার সময় একটু বুঝে বলবেন। আজ আপনার মুখ দিয়ে কোনো কথা বেরিয়ে গেলে সেটা অফিসের রাজনীতিতে বড় রকমের ফ্যাসাদ ডেকে আনতে পারে। সূর্যের এই অবস্থান আপনার আত্মবিশ্বাস বাড়ালেও তা যেন অহংকারে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। দ্বাদশ স্থানে সূর্য প্রায়ই মনে বিভ্রান্তি তৈরি করে। আপনি যা করছেন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেই প্রশ্নটা যদি নিজে না করবে আপনার শত্রুরা। এখন ধরুন আপনি অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিচ্ছেন। আপনার বস ভাবছেন আপনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু হঠাৎ করেই আপনার কোনো সহকর্মী, যিনি আপনার পদ পেতে চান, তিনি আপনার ভুল ধরে দিতে পারেন। সূর্যের এই অবস্থান আপনার শত্রুকে শক্তি দেবে। তারা আজ আপনার পিছনে লাগতে পারে, আপনার প্রতিটি কাজে খুঁত খুঁজবে। তাই আজ অফিসে একা একা কোনো সিদ্ধান্ত নেবেন না। যা কিছু করবেন ইমেইলে বা লেখায় রাখবেন, যাতে পরে প্রমাণ দিতে পারেন। এবার যেটা বলব সেটা আরও ভয়ঙ্কর। চন্দ্রের অবস্থান আজ মকর রাশিতে, যা আপনার ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান হল শত্রু, রোগ, আর মামলা মোকদ্দমার স্থান। চন্দ্র যখন এইখানে থাকে তখন মানসিক চাপ বেড়ে যায় অনেক গুণ। আপনি হয়তো আজ খুব ছোটখাটো একটা বিষয় নিয়ে পরিবারের কারো সাথে ঝগড়ায় জড়িয়ে পড়বেন। মনে রাখবেন, এই ঝগড়া এতটাই বড় আকার ধারণ করতে পারে যে সংসারে অশান্তি দেখা দেবে। আমি বলছি, রাগ যখন মাথায় চেপে বসবে তখন 10টা পর্যন্ত গুনে তারপর কথা বলবেন। নিলে পরে অনুতাপ করতে হবে। চন্দ্রের এই অবস্থানে আপনার মনের ভেতর একটা অস্থিরতা কাজ করবে। সারাদিন মনে হবে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারবেন না। মাথা ভারী থাকবে। এছাড়াও ষষ্ঠ স্থানে চন্দ্র আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। যাদের পেটের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের আজ খুব কষ্ট হতে পারে। খাওয়া দাওয়ায় একদম অনিয়ম করবেন না। বাইরের খাবার খাবেন না। দুধ, ফল এই জাতীয় হালকা খাবার খান। রাতেও খুব বেশি খাবেন না, কারণ চন্দ্র যদি অস্বস্তিতে থাকে তাহলে আপনার ঘুমও উড়ে যাবে। অনিদ্রা দেখা দিতে পারে, বারবার ঘুম ভেঙে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। শনিদেব রয়েছেন মীন রাশিতে, সূর্যের কাছাকাছি। সিংহ রাশির পঞ্চম স্থান হল সন্তানস্থান, শিক্ষাস্থান, বুদ্ধির স্থান আর প্রেমের স্থান। আজ শনির দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম স্থানের ওপর। শনি হচ্ছে কঠিন শাস্তিদাতা। তিনি যেদিকে তাকান সেখানে নিজমশৃঙ্খলা আনার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টার ফলে প্রায়ই ভাঙন আসে। যাদের ছোট ছোট সন্তান আছে তাদের নিয়ে খুব সাবধান। স্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারে বা অন্য কোনো বিপদ হতে পারে। বাচ্চাদের উপর কড়া নজর রাখুন। কোথায় যায়, কার সাথে কথা বলে, সেটা খেয়াল রাখুন। শনির পঞ্চম স্থানে দৃষ্টি পড়ায় ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হতে পারে। তারা মনোযোগ হারিয়ে ফেলতে পারে। পরীক্ষার ফল খারাপ হতে পারে। বাচ্চাদের উপর বেশি চাপ দেবেন না, বরং তাদের সাথে বন্ধুর মতো কথা বলুন। কি সমস্যা সেটা বোঝার চেষ্টা করুন। যদি দেখেন তারা খুব অস্থির, তাহলে তাদের নিয়ে একটু বেড়াতে যান, পার্কে নিয়ে যান। তাদের মন ভালো করার চেষ্টা করুন। অন্যদিকে যারা প্রেম করছেন তাদের সম্পর্ক নিয়ে খুব সাবধান।
আজ আপনার সাথে আপনার প্রেমিকার বা প্রেমিকের কথা কাটাকাটি হতে পারে। কোনো পুরনো কথা নিয়ে আজ মনোমালিন্য হতে পারে। সম্পর্কটা যে ভাঙনের মুখে চলে যেতে পারে সেই ইঙ্গিতও দিচ্ছে শনি। আপনি যদি মনে করেন আপনার সম্পর্ক টলাটল করছে, তাহলে আজ তাকে নিয়ে কোথাও বেড়াতে যান। কিন্তু বেড়াতে যাওয়ার জায়গা নিয়ে সাবধান। মন্দিরে যেতে পারেন। কোনো পবিত্র জায়গায় যান। সেখানে গিয়ে মনের সব কথা খুলে বলুন। দেখবেন সম্পর্ক আবার মধুর হয়ে যাবে। শুধু প্রেম নয়, যে কোনো পার্টনারশিপ নিয়ে আজ সাবধান থাকবেন। ব্যবসায়িক অংশীদারিত্ব বা কোনো বন্ধুর সাথে নতুন করে কোনো কাজ শুরু করবেন না। শনির দৃষ্টি সেই কাজে বাধা তৈরি করবে। আরও একটা কথা না বললেই নয়। রাহু রয়েছেন বৃষ রাশিতে, যা আপনার দশম স্থান, কর্মস্থল। আর কেতু রয়েছেন বৃশ্চিক রাশিতে, যা আপনার চতুর্থ স্থান, পারিবারিক স্থান, মনের সুখের স্থান। রাহুকেতুর এই অক্ষ যোগ আপনার কর্মস্থল ও পরিবারের মধ্যে এক ভয়ঙ্কর টানাপোড়েন তৈরি করতে পারে। অফিসের কাজের চাপ এতটাই বেড়ে যাবে যে পরিবারের জন্য সময় পাবেন না। এর ফলে বাড়িতে অভিমান, অভিযোগের শেষ থাকবে না। স্ত্রী বা মা যদি বলেন, তুমি আমাদের জন্য সময় দাও না, তাহলে কিন্তু রাগ করবেন না। ওনাদের কথায় মন দেবেন। আপনারা যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ সতর্ক থাকার। ব্যবসায়িক অংশীদারের সাথে কোনো নতুন চুক্তি হাই করবেন না। কথা বলে মনে হচ্ছে মধু, কিন্তু ফল হবে বিষের মতো। পুরনো চুক্তি নিয়েও কোনো ঝামেলা পাকাবেন না। আইনি জটিলতা তৈরি হতে পারে। যাদের আদালতে মামলা মোকদ্দমা চলছে তাদের জন্য আজকের দিনটা ভালো না। রাহুকেতুর যোগে হঠাৎ করে আপনার বিরুদ্ধে ফল ঘুরে যেতে পারে। তাই সাবধান। এছাড়াও রাহু আপনার দশম স্থানে থাকায় অফিসে নতুন কোনো প্রকল্প শুরু করবেন না। যা চলছে সেটা নিয়ে মন দিয়ে কাজ করুন। হুট করে কিছু করবেন না। রাহু আপনাকে উদ্বিগ্ন করে তুলবে, আর তখন আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। ভোট বিনিয়োগের কথা ভাবছেন? একদম ভাববেন না আজ। টাকা ধার দেওয়া তো দূরের কথা, নিজের টাকাও লেনদেন নিয়ে সাবধান থাকুন। এখন শুধু গ্রহের কথা বললাম, কিন্তু গ্রহের প্রভাব এড়াতে আমরা কি করতে পারি সেটাও জানা দরকার। সিংহ রাশির জাতকদের জন্য আজকের সবচেয়ে বড় অস্ত্র হল জয় মা দুর্গা। জয় মা দুর্গা। মা দুর্গার কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর মা দুর্গার আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাক, ব্যবসা বাণিজ্যে উন্নতি হোক। আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি একে একে সব প্রতিকারও বলে দেব, যাতে আপনি এই ভয়ঙ্কর যুগগুলো কাটিয়ে উঠতে পারেন। প্রথম প্রতিকার, সূর্যের কুপ্রভাব কাটানোর উপায়। সূর্য রাজা। তিনি যখন দ্বাদশ স্থানে যান তখন তার তেজ কিছুটা কমে যায়। তাকে শক্তি দিতে হবে। আজ সকালে সূর্যোদয়ের সময় এক লোহা বা তামার পাত্রে জল ভরে তাতে একটু লাল চন্দন মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দেবেন। অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রটি পড়বেন, ওম সূর্যায় নমঃ, অন্তত 7 বার পড়বেন। এতে সূর্য প্রসন্ন হবেন এবং আপনার আত্মবিশ্বাস ঠিক থাকবে, কিন্তু অহংকার কমবে। এছাড়াও কর্মক্ষেত্রে কোনো সিনিয়র বা বসের সাথে মনোমালিন্য হলে আজ তাকে মিষ্টি খেতে দেবেন। এতে সম্পর্ক মধুর হবে। দ্বিতীয় প্রতিকার, চন্দ্রের কুপ্রভাব কাটানোর উপায়। চন্দ্র মন ও আবেগের কারক। তিনি যখন ষষ্ঠ স্থানে থাকেন তখন মন অস্থির হয়। চন্দ্রকে শান্ত করতে হবে। আজ রাতে 1 গ্লাস দুধে 1 চিমটি জয়ফল গুঁড়ো মিশিয়ে পান করবেন। এতে মন শান্ত থাকবে এবং মেজাজ বিগড়ানোর সম্ভাবনা কমে যাবে। এছাড়াও যদি খুব মানসিক চাপ লাগে তাহলে ঘরের উত্তর-পশ্চিম কোণে 1 গ্লাস জল রেখে দেবেন। সকালে সেই জল ফেলে দিয়ে নতুন জল দেবেন। এই পদ্ধতিটি চন্দ্রের অশান্তি দূর করে। আর হ্যাঁ, আজ মাছ-মাংস খাবেন না। নিরামিষ খেলে মন শান্ত থাকে। তৃতীয় প্রতিকার, শনির কুপ্রভাব থেকে সন্তান ও প্রেমের সম্পর্ক বাঁচানোর উপায়। শনি সবচেয়ে কঠিন। তাকে খুশি করতে হলে তাকে তার প্রিয় জিনিস দিতে হবে। শনির কুপ্রভাব থেকে সন্তানকে বাঁচাতে আজ পিপ্পল গাছে জল দেবেন। বিশেষ করে সন্তানের হাত দিয়ে জল দিলে খুব শুভ ফল পাবেন। যদি সন্তান ছোট হয় তাহলে নিজে জল দেবেন। 7 বার প্রদক্ষিণ করে ওম শম শনন নমঃ মন্ত্র পড়বেন। এতে শনি শান্ত হবেন। সম্পর্কের টানাপোড়েন কাটাতে আপনার প্রেমিকা বা জীবনসঙ্গীকে আজ নীল রঙের কিছু উপহার দিন। একটা নীল শাড়ি বা নীল শার্ট হতে পারে। এতে সম্পর্কের দূরত্ব কমবে। চতুর্থ প্রতিকার, রাহুকেতুর দোষ কাটানোর উপায়। রাহুকেতু ছাড়া গ্রহ। এদের কুপ্রভাব কাটাতে সবচেয়ে ভালো উপায় দান করা। আজ কোনো গরিব লোককে গুড় আর ছোলা খাওয়াবেন। মনে রাখবেন, কোনো স্বার্থ ছাড়াই এই দান করতে হবে। তাহলে পরিবার আর অফিসের মধ্যে ভারসাম্য ফিরে আসবে।
এছাড়াও কালো তিল জলে ফেলে দেবেন। বিশেষ করে দুপুরবেলা এই কাজ করলে রাহুকেতুর অশান্তি কমে। অফিসে কোনো ঝামেলা এড়াতে আপনার টেবিলে একটা ছোট হনুমানের ছবি বা মূর্তি রাখবেন। এতে কর্মক্ষেত্রে নেগেটিভ এনার্জি দূর হবে। পঞ্চম প্রতিকার, সর্ববিধ অশান্তি দূর করার মহৌষধ। এই 5টি প্রতিকার তো করলেন, কিন্তু তারপরও যদি মনে হয় কিছু একটা হচ্ছে, তাহলে আজকের দিনে একটা বিশেষ কাজ করবেন। সন্ধ্যার সময় একটা সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে একটু লাল চন্দন মিশিয়ে ঘরের মাঝখানে রাখবেন। প্রদীপের চারপাশে কিছু ফুল ছড়িয়ে দেবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে আপনার ইষ্টদেবতাকে স্মরণ করবেন। এটা করলে বাড়ির যত নেগেটিভ এনার্জি আছে সব দূর হয়ে যাবে। পরিবারে শান্তি ফিরবে এবং মানসিক অশান্তি কমবে। প্রদীপটা নিজে থেকে নেভা পর্যন্ত রেখে দেবেন, তারপর ফেলে দেবেন। ষষ্ঠ প্রতিকার, শারীরিক অসুস্থতা এড়াতে করণীয়। যাদের স্বাস্থ্যের সমস্যা আছে, বিশেষ করে যাদের রক্তচাপের সমস্যা বা পেটের সমস্যা আছে, তারা আজ একটু বিশেষ সতর্ক থাকবেন। আজ খাবারে লবণ কম খাবেন। মিষ্টি জিনিস বেশি খাবেন না। রাতে শোয়ার আগে 1 কাপ গরম দুধে 1 চিমটি হলুদ মিশিয়ে খাবেন। এতে শরীর ভালো থাকবে। আর হ্যাঁ, আজ কোনোরকম বিনা কারণে ওষুধ খাবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু চলবে না। এতক্ষণ যা বললাম সব কিন্তু লিখে দিয়েছে গ্রহ নক্ষত্র। আকাশের তারা একবার যে যোগ তৈরি করে তা না দেখিয়ে ছাড়ে না। সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটা তেমনই একটা দিন। কিন্তু ভয়ের কিছু নেই, কারণ আপনারা পেয়েছেন এই ভিডিওটি, পেয়েছেন আমার দেওয়া প্রতিকার। এই কোটি প্রতিকার যদি আপনি আজই করেন, তাহলে দেখবেন গ্রহের দোষ কেটে গিয়ে আপনার জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। মনের অশান্তি দূর হয়ে যাবে, কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং পরিবারে শান্তি ফিরবে। সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, প্রেমের সম্পর্ক হবে মধুময়। আমি বারবার বলি, এই জ্ঞান শুধু পণ্ডিতদের জন্য নয়, সবার জন্য। কারণ সঠিক সময়ে সঠিক সতর্কতা পেলে মানুষ বড় বিপদ থেকেও নিজেকে বাঁচাতে পারে। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখলেন, তারা কিন্তু সত্যিই ভাগ্যবান। কারণ আগে থেকে সাবধান হলে বিপদ টালা যায়। এই পৃথিবীতে সবকিছু কিন্তু গ্রহ নক্ষত্রের হাতে নেই। কিছুটা হাতে আছে আপনারও। আর সেটাই হলে সঠিক পূজাপাঠ, সঠিক প্রতিকার। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা দুর্গা অবশ্যই লিখে দিন। মা দুর্গার কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। শুধু তাই নয়, আপনার কমেন্ট পড়ে অন্যরাও উৎসাহ পাবে, তারাও মায়ের নাম নেবে। সেটাই হবে মহাপুণ্যের কাজ। এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যাদের সিংহ রাশি, তাদের ট্যাগ করে জানিয়ে দিন। হয়তো তাদেরই বেশি দরকার আজ এই সতর্কবার্তার। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, প্রতিদিন নিজের রাশিফল জেনে নিন গ্রহ নক্ষত্রের খবর, আর নিজেকে ও আপনার পরিবারকে বাঁচান অশুভ শক্তি থেকে। ধন্যবাদ সবাইকে। ওম শান্তি শান্তি শান্তি।